একবার কল্পনা করুন, আপনি হাঁটছেন একটি রাস্তায়। হঠাৎ এক পা সামনে গেলে আপনি আমেরিকায়, আর এক পা পেছনে আসলে আপনি কানাডায়। কোনো পাসপোর্ট দেখাতে হলো না, কোনো পুলিশ জিজ্ঞাসা করলো না। শুধু হাঁটলেন আর দেশ বদলে গেল। শোনার পর মনে হচ্ছে কোনো কাল্পনিক দৃশ্য, তাই না? কিন্তু না ভাই, এটা পুরোপুরি সত্যি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু জায়গা দেখতে চলেছি যেখানে সীমান্ত মানে কাঁটাতার না, বরং একটা রাস্তা, একটা বাড়ি, কখনো একটা লাইব্রেরি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে আছে আমেরিকার ভেরমন্ট রাজ্যে একটা ছোট্ট শহর, নাম ডার্বি লাইন। এই শহরের একদম গা ঘেঁষে আছে কানাডার কুইবেক প্রদেশের স্ট্যান স্ট্রিট শহরটি। দুটো শহরের মাঝখানে কি আছে জানেন? একটা সাধারণ রাস্তা। এই রাস্তাটার নামই খুব ইন্টারেস্টিং, ক্যানুজা স্ট্রিট। কানাডা প্লাস ইউএসএ ইজুকাল টু ক্যানুজা। রাস্তাটার এক পাশ আমেরিকা আর এক পাশ কানাডা। এখানে এমন বাড়িও আছে যার এক অংশ আমেরিকায় আর এক অংশ কানাডায়। কেউ কেউ মজা করে বলে, আমার বেডরুম আমেরিকায় আর রান্নাঘর কানাডায়। ভাবুন তো, একই বাড়িতে থেকেও দুই দেশের নাগরিক হবার অনুভূতি। এবার আসি এই শহরের সবচেয়ে বিখ্যাত জায়গায়, নাম হাস্কেল ফ্রি লাইব্রেরি অ্যান্ড অপেরা হাউস। এই লাইব্রেরিটা বানানো হয়েছিল 1904 সালে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ভাবনাটা ইচ্ছা করেই সীমান্তের ওপর বানানো হয়েছে। লাইব্রেরির ভেতরে ঢুকলে মেঝেতে একটা কালো লাইন দেখতে পাওয়া যায়। এই লাইনের এক পাশে দাঁড়ালে আপনি আমেরিকায়, আর অন্য পাশে দাঁড়ালে আপনি কানাডায়। কিন্তু আশ্চর্যের বিষয়, লাইব্রেরিতে ঢুকতে কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে না, কোনো ইমিগ্রেশন চেক নেই। দুই দেশের মানুষ একই জায়গায় বসে একই বই পড়ে। শর্ত একটাই, যে দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দিয়েই বের হতে হবে। এই ভবনের ভেতরেই আছে একটা অপেরা হল। এখানে স্টেজটা আমেরিকায় আর দর্শক সারির বেশিরভাগটাই রয়েছে কানাডায়। বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে এখানকার দুই দেশের মানুষরা একসঙ্গে অংশগ্রহণ করে থাকে। এই শহরের মানুষ ছোটবেলা থেকেই দেখে, দেশ আলাদা কিন্তু মানুষ আলাদা না। একই লাইব্রেরি, একই রাস্তা, একই প্রতিবেশী। 2 নম্বরে আছে বার্লে হাটক বা বার্লে নাসাউ। এটা পৃথিবীর সবচেয়ে কনফিউজিং শহর। ধরুন আপনি কারু বাড়িতে গেস্ট হয়ে গেছে। সে বলল, ভাই দরজার কাছে দাঁড়িও না, ওটা অন্য দেশ। শুনে হাসি পাবে, তাই না? কিন্তু ইউরোপে এমন একটা শহর আছে যেখানে এটা জোক না, বাস্তব। দুটো আলাদা দেশ, বেলজিয়াম আর নেদারল্যান্ড। কিন্তু শহরটা এমনভাবে জড়িয়ে আছে যে ম্যাপ দেখলে প্রথমে বুঝতেই পারবেন না কোনটা কোন দেশ। কারণ এখানে বেলজিয়ামের ছোট একটা এলাকা নেদারল্যান্ডের ভেতরে ঢুকে গেছে, আর নেদারল্যান্ডের কিছু এলাকা বেলজিয়ামের ভেতরে। একটার ভেতর আর একটা, তার ভেতর আবার আর একটা। পুরো শহরটা যেন একটা পাজেল। অনেক বাড়ির ভেতর দিয়েও সীমান্ত চলে গেছে। একটা বাড়ির সামনের দরজা যদি বেলজিয়ামে হয়, তাহলে সেই বাড়ির ঠিকানা বেলজিয়ামের। কিন্তু যদি দরজাটা নেদারল্যান্ডের দিকে হয়, তাহলে ঠিকানা বদলে যায়। এমনও হয়েছে একই বাড়ির একদিকে ঠিকানা বার্লে হার্টরক বেলজিয়াম, আর অন্যদিকে ঠিকানা বার্লে নাসাউ নেদারল্যান্ডস। মানে একই বাড়ির দুইটা অফিসিয়াল ঠিকানা। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে মানুষ নিজেরাই ঠিক করে কোন দেশে রেজিস্টার করবে। কারণ দুই দেশের ট্যাক্স আলাদা, বিদ্যুতের বিল আলাদা, ব্যবসার নিয়মও আলাদা। অনেক সময় দেখা গেছে বেলজিয়ামের নিয়ম সস্তা, তাই মানুষ চেষ্টা করে বাড়ির দরজাটা বেলজিয়ামের অংশে রাখার। দরজা 1 ফুট সরালেই দেশ বদলে যায়। এখানে একটা রেস্টুরেন্টের গল্প খুব ফেমাস। রেস্টুরেন্টটা এমনভাবে তৈরি হয়েছিল যে কিছু টেবিল বেলজিয়ামে আর কিছু টেবিল নেদারল্যান্ডে। সমস্যা হলো, বেলজিয়ামে রাতের বেলা রেস্টুরেন্ট খোলা রাখার সময় বেশি, আর নেদারল্যান্ডে কম। এর ফলে রাত বাড়লেই সব কাস্টমারকে বেলজিয়ামের অংশের টেবিলে সরিয়ে দেওয়া হতো। খাওয়া শেষ করতে হলে টেবিল বদলাতে হতো। এই শহরের রাস্তায় হাঁটলে মাটিতে সাদা রঙের ক্রস আর লাইন দেখতে পাবেন। ওগুলোই সীমান্ত। এক পা এপাশে এক দেশ, আর এক পা ওপাশে আর এক দেশ। কোনো গেট নেই, কোনো পুলিশ নেই, কোনো চেকপোস্ট নেই, শুধু একটা দাগ। এই শহরে মানুষ প্রতিদিন দেখে দেশ বদলানো আসলে কতটা সহজ। কিন্তু আমরা দূরে বসে দেশ নিয়ে মারামারি করি, ঘৃণা করি, যুদ্ধ করি। তাহলে একটা প্রশ্ন কিন্তু মাথাতে আসে, যদি একটা শহর এত কনফিউজিং সীমান্ত নিয়েও শান্তিতে থাকতে পারে, তাহলে বড় দেশগুলো পারে না কেন? 3 নম্বরে আছে লংওয়া গ্রাম। এটি একটি সীমান্তবর্তী গ্রাম, যা ভারতের নাগাল্যান্ড রাজ্যের মন জেলায় অবস্থিত। এই গ্রামের একটা অংশ ভারতে আর অন্য অংশ মায়ানমারে পড়ে। কাগজে কলমে গ্রামটি দুই দেশে বিভক্ত, কিন্তু বাস্তবে এটি একটি গ্রাম হিসাবেই চলে। লংওয়ার সবচেয়ে পরিচিতি বিষয় হলো গ্রাম প্রধানের বাড়ি। এই বাড়িটির মাঝখান দিয়েই ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমান্ত চলে গেছে। বাড়ির এক পাশ ভারতের ভেতরে আর অন্য পাশ মায়ানমারের ভেতরে। এখানে সীমান্ত বোঝাতে কোনো দেওয়াল বা কাঁটাতার নেই, শুধু একটি চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। লংওয়া গ্রামের অধিকাংশ মানুষ দুই দেশের নাগরিকত্ব ব্যবহার করে।
তারা প্রয়োজন অনুযায়ী ভারত বা মায়ানমারে যাতায়াত করে। এই যাতায়াতের জন্য প্রথাগত পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না। এর কারণ হলো এই এলাকার মানুষ সবাই একই জাতিগোষ্ঠীর। দেশের সীমান্ত তৈরি হওয়ার আগেই এই সম্প্রদায়ের বসবাস এখানে ছিল। লংওয়া গ্রামে এমন স্কুল রয়েছে যেখানে ভারত ও মায়ানমারের দুই দেশের শিশুরাই পড়াশোনা করে। শিক্ষা, খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান একসাথেই পরিচালিত হয়। গ্রামের দৈনন্দিন জীবন দেশভিত্তিক নিয়মে নয়, বরং স্থানীয় প্রথা অনুযায়ী চলে। লংওয়ার ক্ষেত্রে সীমান্ত মানে প্রশাসনিকভাবে দুই দেশ, কিন্তু সামাজিকভাবে এক এলাকা। এখানে সীমান্ত দৈনন্দিন জীবনে কোনো বড় প্রভাব ফেলে না। গ্রামের মানুষের কাছে এটি শুধু মানচিত্রের একটি লাইন। 3 নম্বরে রয়েছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হলো ক্যারিবিয়ান সাগরের একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপটি দুই দেশের মধ্যে ভাগ করা। দ্বীপের উত্তর দিক ফ্রান্সের অধীনে আর দক্ষিণ দিক নেদারল্যান্ডসের অধীনে। একই দ্বীপ হলেও দুই অংশের নাম আলাদা। ফরাসি অংশের নাম সেন্ট মার্টিন আর ডাচ অংশের নাম সিন্ট মার্টেন। এই দ্বীপে ঢুকলে আপনি কোথাও কাঁটাতার দেখতে পাবেন না। কোনো গেট নেই, কোনো চেকপোস্ট নেই। দ্বীপের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষ সহজেই যাতায়াত করে। সীমান্ত বোঝাতে কেবল কিছু সাইনবোর্ড দেওয়া রয়েছে। দুই অংশে প্রশাসনিক নিয়ম আলাদা। ফরাসি অংশে ইউরো মুদ্রা ব্যবহার হয় এবং ফ্রান্সের আইন চলে। ডাচ অংশে নেদারল্যান্ডস অ্যান্টিলিয়ান গিল্ডার এবং মার্কিন ডলার বেশি ব্যবহৃত হয়। তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই পার্থক্য খুব বেশি প্রভাব ফেলে না। এই দ্বীপের মূল আয় আসে পর্যটন থেকে। হোটেল, সমুদ্র সৈকত, শপিং এলাকা সবকিছু দ্বীপের দুই অংশে ছড়িয়ে আছে। অনেক মানুষ এক অংশে থাকে আর অন্য অংশে কাজ করে। এই যাতায়াতে সীমান্ত কোনো বাধা হয় না। দ্বীপটি ভাগ করা হয়েছিল 1648 সালে। তখন ফ্রান্স আর নেদারল্যান্ডস একটি চুক্তি করে। এই চুক্তির নাম ট্রিটি অফ কনকর্ডিয়া। এই চুক্তির পর থেকেই দ্বীপটি শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যে ভাগ হয়ে গেছে। সব মিলিয়ে সেন্ট মার্টিন বা সিন্ট মার্টিন হলো এমন একটি জায়গা যেখানে দ্বীপ একটাই, মানুষ একসাথেই থাকে, কিন্তু প্রশাসন দুই দেশের। নাম্বার 5-এ রয়েছে চিয়েসিন। চিয়েসিন একটি পুরনো ইউরোপীয় শহর। এই শহরটি বর্তমানে দুই দেশের মধ্যে ভাগ হয়ে আছে। শহরের এক অংশ চিয়েসিন আর অন্য অংশ চেস্কি তেসিন নামে পরিচিত। দুটি অংশকে আলাদা করেছে একটি নদী। এই নদীর নাম ওলজা রিভার। এই শহর একসময় একটাই ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক সিদ্ধান্তের কারণে শহরটিকে দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর ফলে একই শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি দুই ভিন্ন দেশে পড়ে যায়। শহর ভাগ হওয়ার সময় ট্রেন স্টেশন এক দেশে, জল ও গ্যাস ছাড়াও ব্যবস্থা আর এক দেশে পড়ে যায়। অনেক পরিবারও দুই পাশে ভাগ হয়ে যায়। তবুও শহরের মানুষ দৈনন্দিন জীবন পুরোপুরি আলাদা হয়ে যায়নি। দীর্ঘ সময় ধরে এই শহরে সীমান্ত চেক ছিল। নদীর ওপর থাকা সেতু পার হতে পরিচয়পত্র দেখাতে হতো। কিন্তু পরিস্থিতি বদলায় যখন পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র ইউরোপীয় ইউনিয়নের অংশ হয়। বর্তমানে দুটো দেশই সেচেনগেন এরিয়ার সদস্য। এর ফলে এই শহরের মধ্যে আর কোনো নিয়মিত সীমান্ত চেক নেই। মানুষ এখন নদী পার দিয়ে স্বাভাবিকভাবেই যাতায়াত করে। আজকের দিনে অনেক মানুষ এক পাশে থাকে আর অন্য পাশে কাজ করে। ছাত্র, ব্যবসায়ী ও কর্মীরা প্রতিদিন সীমান্ত পার হয় কোনো বাধা ছাড়াই। শহরের দুই অংশ আলাদা প্রশাসনের অধীনে থাকলেও বাস্তবে এটি একটি শহর হিসাবেই চলে। সব মিলিয়ে চিয়েসিন বা চেস্কিতিসেন হলো একটি শহর, দুটি দেশ, আর মাঝখানে শুধু একটি নদী। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও নতুন কিছু জানতে সাহায্য করে, একটি লাইক ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।